আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের পোলাও চাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। দেখুন আমি আধা কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি। আমি এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, মাসকলাইয়ের ডাল নিয়েছি, মসুরের ডাল সামান্য নিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দেখেন আমি আলু কুচি করে নিয়েছি, গাজর, তার ফুলকপি, পাতাকপি এবং হলো টমেটো, সিম ও পালং শাক সামান্য নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন ছুলে নিয়েছি। এখানে আমি আদা ও জিরা আর বাটাও নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়াও নিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিব। দিয়ে মশলাটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ধীরে ধীরে দিয়ে দেবো। প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, দেখুন। আর তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। দেখুন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। আস্তে আস্তে সব পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে চাউল দিয়ে দিব। চাউল এবং ডালগুলা দিয়ে দিব। দেখেন আমি চাউল দিয়ে দিচ্ছি। আমি এখন 3 রকম ডাউল এর মধ্যে দিয়ে দিব। এগুলা দিয়ে দেওয়ার পরে একসঙ্গে আমি এটা সুন্দর করে ভাজবো। তার আগে আমি এখানে হলুদের গুঁড়া এবং আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আদা বাটা ও রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে উপর নিচ করে মাখিয়ে কষিয়ে নেব আমি এই মশলাটার সঙ্গে। দেখুন মশলার সঙ্গে চাউলটা আমি কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কিছুক্ষণ চাউলটা কষাই নেওয়ার পরে আমি এখানে সব ধরনের সবজিটা দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন আমি এখন সব ধরনের সবজি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবজিগুলো। দেখুন আমি পাতাকপি, গাজর, ফুলকি, টমেটো, ফুলকপি, আলু, সিম, পালং শাক সব ধরনের আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব, নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আরেকটা চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। সেই গরম পানিটা আমি এখানে ঢেলে দেবো পরিমাণ মতো। দেখুন আমার সুন্দর করে ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন গরম পানি আমি ঢেলে দিচ্ছি। গরম পানি ঢেলে দেওয়ার আমি এই ছুনিটার সাথে আমি মেপে 4 আঙ্গুল পরিমাণ গরম পানি দিয়ে দিব। দেখুন আপনাদের মেপে দেখাই দিচ্ছি। দেখুন আমি এইভাবে মেপে আমি গরম পানিটা পরিমাণ করি। দেখুন 4 আঙ্গুল পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলে ভাতটা আমার ঝরঝরাও হবে, মানে আঠা আঠা লিকটাও হবে না, মানে সুন্দর হবে ভাতটা আর কি। দেখুন আমার কিছুক্ষণ পরে পানি দিয়ে থেকে আসার পরে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর তার আগে আমি একটু ঢিমে দিয়ে দেবো। দেখুন আপনি নিচে তাওয়া দিয়ে দিয়েছি, পাতিলের নিচে দিয়ে আমি ঢিমে দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি আমি এর ভিতরে ছিটিয়ে দিলাম। এখনও আমি একটা জিনিস দিয়ে দেবো, যেটা হলো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। যে তেলটা দিলে এত স্বাদ আসে, খিচুড়ির অরিজিনাল স্বাদই আসে এই তেলটা দেওয়ার কারণে। দেখুন আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপরে কিছুক্ষণ পরে এটা আমি উপর নিচ করে ভাতটা নেড়ে মাখিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেবো। আরও 5-10 মিনিট দমে রেখে দেবো। রেখে দিয়ে আমি তারপরে পরিবেশন করব। দেখুন আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো। ভাতটা আমি এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে আমি ছেড়ে দিচ্ছি। চেড়ে দিয়ে আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখুন আমি কিছুক্ষণ 5 মিনিট পরে আমি এখানে এসে পরিবেশন করছি। দেখুন আমি এটা সুন্দর করে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা আসছে ভাতটা। আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন, অনেক মজা লাগবে। উফ, আমি একটু খেয়ে দেখছি। এত স্বাদ হয়েছে মাশাআল্লাহ।